নমস্কার বন্ধুরা, আলাইন কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে দেখো খুব মাত্র 5 মিনিটে তৈরি হয়ে গেছে এই রেসিপি। এটা চিংড়ির একটু তেল ঝাল টাইপের একই সঙ্গে রান্নাটা হয়েছে। প্রথমে দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর আগেই চিংড়িগুলোকে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হতে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকেও আমি ওর সঙ্গে আরও মিনিট 3-4 ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, একটা এক্সট্রা করে চিংড়ি ভেজে তোলার আর দরকার হয় না, অল্প তেলে মশলাটা এটা করা যায়। তো দেখো এখানটা সেই হলুদ আর নুন মাখানো চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজের সাথে। একইভাবে এইগুলোকে আমি ভেজে নেব। এখানে ভাজাটা খুব ভালোভাবে করতে হবে। প্রায় মিনিট 5 আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে কষিয়ে নেব। খুব বেশি সময় লাগে না বন্ধু, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায় এই চিংড়ির তরকারিটা। দেখো ভালো করে ভেজে আরও মিনিট 5-6 খুব ভালো করে ভেজে নিয়েছি। টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিলে এটা টেস্ট খুব দারুণ হয় আর খেতে খুবই ভালো লাগে। গরম মশলা দেওয়ার পরে আর মিনিট খানেক আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, এখানে কষানোটা যাতে খুব ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। দেখো হয়ে গেছে কষানো। এবারে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আগে লবণটা দিয়েছিলাম, চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও মিনিট খানেক কষিয়ে এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো একদম কম সময় লাগে, খুব বেশি সময় লাগে না, আর এক চাপানেই এই রান্নাটা হয়ে যায়। খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। দেখো এবার জল দিয়ে দিলাম। দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছের তেল ঝালদা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে। আর যারা নতুন চ্যানেল আছো তারা যদি এই রেসিপি তাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো ফুটছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখানে তোমরা লাস্টে কাঁচা তেল দিয়ে দিতে পারো, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। এবার ধনেপাতা থাকলে তোমরা অতি অবশ্যই ধনেপাতা একটু দিও, দিলে এর টেস্টটাকে আরও সুন্দর করে দেবে। আর খুব কম সময়ে এটা তৈরি করা হয় বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য সময় দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।